হ্যালো গাইস, আজকে আমাদের প্রথম জামাই ষষ্ঠী। তো আমরা যাচ্ছি, দেখো আমার সাজ হয়ে গেছে, আর এই যে আমার জামাই। আমরা এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। নতুন জামাইকে আমি অনেক কষ্ট করে জামাই সাজিয়েছি। কেমন লাগছে নতুন জামাইকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওই ছেলেটা আবার হাসছে। আমাদের বাড়ি এপার আর ওপার, গাড়ি করে ওপার গেলেই আমরা চলে যাব শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি চলে আসলাম আমরা বাড়ি। জামাইয়ের লজ্জা দেখাতে আমি লজ্জায় পড়ে যাচ্ছি। তারপর দেখো জামাইকে আশীর্বাদের পর্ব শুরু হবে। একের পর এক সবাই আশীর্বাদ করে দিল জামাই বাবাকে। সোজা হয়ে বসো। খেতে নেই, এখানে 5টা ফল রাখো। লিচু ওটা জামরুল। ধরো এই ধরো, সুন্দর করে করো, এমন করে ধরে রাখো। কোথায় গেল? ওই যে চেয়ারের উপরে রাখো। হাতে পারে জামাই বাবা বরণের আগে একটা লুক দিল। লুকটা কাকে দিল তোমরা কি কেউ বলতে পারবে? আর আমি জামাটা খুঁজে পাচ্ছিলাম না বলে মানু গিয়ে জামা প্যান্টটা খুঁজে নিয়ে আসলো। আর এবার দেখো জামাইকে দেবে নতুন জামা প্যান্ট। মা করো, ভালো থাকো, সুখে থাকো, উন্নতি করো আরো বেশি করে, আর যাতে ঠান্ডা থাকে। ও বাবাকে ডাক। খাও তুমি একটা আম। খাবো পরে। বাবু বাবু জামাই বাবা একটু তাকাও। সব গুরুজনদের আশীর্বাদে আমার বর আজকে এই জায়গায়। আমার বরকে তোমরাও সবাই আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালো মনের মানুষ হয়ে থাকে। ধর বুলটুকে ধর। এই যে পুরি এখানে। এটা আমাদের কাকার ছেলের মেয়ে পুগলু দিদি। দেখেছিল তো আমাদের কাছে পিতি পিতি করে এসেছিল, কিন্তু ওকে তো চেনে না। নতুন মানুষ দেখে একেবারে দিয়েছে দৌ। আর এই ড্রেসটা দেখো আমাদের বাবা দিয়েছে জামাই ষষ্ঠীতে উপলক্ষে। বলো পিতি ফাঁসা লাগা ধর। এটা দেখো পিছনে পুজো দিয়েছো না? মানে মানুষ কেন পুজো দেবে না? চলো চলো ফটাফট চলো চলো। তো আমরা এখন দুজন যাচ্ছি। এই যে এত বড় ছাতা। আমাদের জামাই আবার একটু আধটু কাজও করে। তো জলের বোতল এনে ফ্রিজে রেখে একটু শাশুড়ি মাকে হেল্প করে দিল। তারপর আমরা চলে গেছিলাম কাঁচরাপাড়া শপিং করতে। আর দেখলে তো এত বড় ছাতাটা নিয়েছিলাম ঠিকই, এই ছাতাটা ছিল আমাদের কাকার, কিন্তু কাকাও নেই। আর এই ছাতাটাও একদম ভেঙে গেছে। তো কিছুটা যাওয়ার পরই ছাতাটা একদম ওলট পালট হয়ে ভেঙে গেছিল। তাই যা রোদ্দুর ছিল, এই ওড়না তো কিছুই মানছিল না। এই রোদ্দুরে আমি যেন পুরো কালো ভূত হয়ে গেছিলাম।
এবার দেখো আমরা কাঁচরাপাড়া চলে এসেছি। এবারই আমরা ফ্যান কিনবো। তো অনেকগুলো দোকান ঘোরার পর, এই গরমে তো বেশি দোকান ঘুরিনি, 3টে দোকান ঘোরার পরই এই দোকানে গিয়ে আমরা ফ্যানগুলো নিয়ে দেখেছিলাম, কিন্তু এখান থেকে কিনিনি। তারপর দেখো এই দোকানটায় গিয়ে 3-4টে ফ্যান দেখার পর, বাজাজ, হ্যাভেলস, ক্রম্পটন, উষা এগুলো দেখার পর আমরা একটা হ্যাভেলসের ফ্যান নিয়েছিলাম। এই ফ্যানটাই মনে হচ্ছিল সবচেয়ে বেশি হাওয়া আর খুব শক্তপোক্ত সুন্দর। দেখো এই ফ্যানটা আমরা নিয়ে আর এই যে বিল করে আমরা আবার চলে আসছি। আর জানো তো এখন তো সবাই এসি লাগায়, তো ফ্যানের বাজার কম, সেই জন্য এই ফ্যানটা 2 বছর গ্যারান্টি দিয়েছে। কিছু খারাপ হলেই নাকি বাড়ি থেকে এসে নিয়ে গিয়ে আবার নতুন ফ্যান দিয়ে যাবে। তো 2 বছর গ্যারান্টি, ভাবা যায়। এই দেখো এবার ফ্যান কেনা কমপ্লিট, আমরা বাড়ি চলে আসছি। আমরা ভেবেছিলাম ফ্যান কিনে হয়তো টোটো করে আসতে হবে, কিন্তু ফ্যানের ওপরে বসে ফ্যানটা ধরে আমার আসতে একটুও কষ্ট হয়নি। কিন্তু যা রোদ্দুর, আমি পুরী গিয়েও হয়তো এত কালো হয়নি এই ফ্যানটা কিনতে গিয়ে যতটা কালো হয়ে গেছিলাম। আর তারপর দেখো বাড়ি আসার পর বাবু ধরে ফ্যানটা নিয়ে চলে আসলো, কারণ হাতটা ভেঙে যাওয়ার পর এখনো তো হাতটা পুরোপুরি ঠিক হয়নি, সেই জন্য। আর ওই এমনি কিছু না দিলে কি হ্যাঁ গলা উঠানো যাবে, যে ছোট করে দিয়েছে। এই গরমে রোদে এখন তোদের তোকে এইসব করে করতে বলে তুমি বারবার করে বলেছি তুই দেখ এসব করবি না, এসব করবি না, তুই কথা বললে ফ্যানটা নিয়ে আসার পর বাবু মানে একটু বকাবকি করলো, কারণ ওরা বলেছিল ওদের নাকি কিছুই লাগবে না, কিন্তু জামা কাপড়টা লাগবে না ঠিকই, কিন্তু আমরা যেহেতু এসি কিনেছি আর আমাদের বাড়ি এরকম ফ্যান ছিলও না, সেই জন্য এরকম একটা ফ্যানই গিফট করে দিলাম জামাই ষষ্ঠীতে বাবু মানু। তারপর জামাই এসে ফ্যানটাও চালিয়ে দিল। আর জানো তো আমরা নিচে থাকি বলে আমাদের ঘর খুব গরম হয় না, কিন্তু এখন যা গরম পড়েছে এসি ছাড়া তো থাকাই যায় না। কিন্তু আমাদের ঘরে এরকম একটা ফ্যান হলেই একদম ঝাক্কাস হয়ে যাবে। হ্যাঁ বেশি কমাও। দেখা না আমাকে কি দেখাবো, কি দেখাবো? আজকে তো জামাই বাবারই বাজার, সেই জন্য দেখো জামাই বাবা খেতেও বসে পড়েছে। আর আমাকে বলেছিল বসতে, কিন্তু আমি একটু পরেই খাবো। আর দেখো দিদা আর আমি বসে বসে একটু ভ্রং করছি। আর তারপর দেখো দিদাও বসে পড়লো, এবার আমিও খেয়ে নেবো। সবাই মিলে সেদিন এই ভুড়ি ভোজের আয়োজনটা কিন্তু ভালোই হয়েছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমি একটু সবাইকে স্প্রাইট বিতরণ করে দিলাম। সবার প্রথমে আমার বরকে দিলাম, তারপর দিদাকে দিলাম, তারপর আমার দিদিকে দিলাম। আর মানু ছিল বাইরে, মানু আসলে তারপর মানুকেও দিয়ে দেবো। আর বাবু একটু শুয়ে বিশ্রাম নিচ্ছিল। আর আমার বর দেখো আমাদের বিয়ের ভিডিও ক্যাসেটটা টিভিতে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আর তারপর দেখো ভিডিও ক্যাসেটটা চালিয়েও দেবে, এরপর দেখো আমাদের বিয়ের ভিডিও ক্যাসেট চালু হয়ে গেল। তো তোমাদের তো আমি ভিডিও ক্যাসেটটা এভাবে দেখাতে পারবো না, কারণ ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। তোমাদের পারলে আমি পুরো ভিডিও ক্যাসেটটা একদিন শেয়ার করব। আর দেখো আমার ভিডিও ক্যাসেটের কিছু কিছু ক্যাপশন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তার ভিডিও ক্যাসেটে তো অনেক সং রয়েছে, ভিডিও ক্যাসেটটা তো সং দিয়েই তৈরি, সেই জন্য এই ভিডিওতে আমি আমাদের ভিডিও ক্যাসেটের সংগুলো অ্যাড করিনি। তোমাদের পারলে পুরো ভিডিওটা আমি একদিন শেয়ার করে দেবো। আর এটা দেখো আমার শ্বশুর মশাই। 6টা তাও 5 বাজে। তারপরে দেখো একটু ঘুমিয়ে পড়েছিল। আর দিদা ওকে ডেকে তুললো। আর ওর জানো তো নাইট ডিউটি, সেই জন্য আমি ওকে ডাকছিলামও না, কারণ ও আবার নাইট ডিউটি করবে। কারণ পুরী যাওয়ার সময় ওর 7-8 দিন ছুটি নিয়েছিল বলে জামাই ষষ্ঠীতে ও ছুটি পায়নি, ওর নাইট ডিউটি আছে। এবার দেখো ও চলে যাবে। আর মা তো সকালে ওকে পাখার হাওয়াটা করতে ভুলে গেছিলো, সেই জন্য মা